নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব মিন পাইসিস মিনের ক্ষেত্রে 2025 আগামী বছর 2025 ঠিক কীরকম দাঁড়াচ্ছে ওভারঅলভাবে। আমরা বাৎসরিক ফলাফল যখন করে থাকি, ভিডিওগুলো করি, তখন মূলত 4টে প্ল্যানেটের যে গোচরটা থাকে সেটাকে আমরা মেন প্রাধান্য দিয়ে থাকি। তো 4টে প্ল্যানেট শনি, রাহুকেতু এবং বৃহস্পতির যে ট্রানজিশনগুলো থাকবে মিন এর সাপেক্ষে, মিন রাশি বা লগ্ন যেটাই আপনার হোক, সেই সাপেক্ষে এই 4টে প্ল্যানেটের যে ট্রানজিটটা থাকবে পুরো বছরটা, সেই হিসাবে ওভারঅলভাবে আপনার যে লাইফের বিভিন্ন ডোমেনগুলোতে কী প্রভাব ফেলতে পারে এবং কী ধরনের লাইফস্টাইল ওভারঅলভাবে ইন্ডিকেট করছে আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। মিনের ক্ষেত্রে আপনাদের লগ্ন বা রাশি লর্ড হচ্ছে বৃহস্পতি রেট্রোগেট হয়ে বছরটা যখন শুরু হচ্ছে তখন রেট্রোগেট বৃহস্পতিকে পাবো আমরা তৃতীয়ভাবে। এবং মিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লগ্নে বা আপনার রাশিতে কিন্তু একটা ম্যালিফিক প্ল্যানেট এখনও গোচর করছে, বছরটা যখন শুরু হচ্ছে মে পর্যন্ত থাকছে। এই ম্যালিফিক প্ল্যানেটটি হচ্ছে রাহু। তো রাহুর অবস্থান এখানে থাকা এবং পরে 29শে মার্চ থেকে আবার শনি এখানে ট্রানজিট করবে। তো যে ফ্যাক্টরটা বেশি, যে দিকটা আপনাদের বেশি কসাস এবং কেয়ার রাখতে হবে সেটা আপনার হেলথ, স্বাস্থ্যের দিকটা। বৃহস্পতির ট্রানজিটটাও পুরো বছরটা যদি দেখি, মেজর যে চেঞ্জগুলো হচ্ছে রেট্রোগেট মোশন থেকে ডাইরেক্ট মোশনে 4 ফেব্রুয়ারি 2025 হবে এবং বৃহস্পতি 18ই অক্টোবর বৃহস্পতির যে উচ্চক্ষেত্র কর্কট রাশি স্থান 5th হাউস আপনাদের, সেখানে ট্রানজিট করবে 18ই অক্টোবর এবং এখানে গিয়ে আবার বৃহস্পতি কিন্তু এখানেও বকরি হবে কিছুদিনের জন্য। 11ই নভেম্বর এখানে বকরি হবে 2025 সালে 11ই নভেম্বর। এছাড়া শনি 29 মার্চ আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের লগ্নে আসছে এবং সেখানে তো পুরো বছরটাই থাকবে, কিন্তু এখানে একবার রেট্রোগেট হবে, বকরি হবে। 13 জুলাই বকরি হবে এবং 28শে নভেম্বর 2025 বকরি থেকে আবার মার্গী হবে। তো যেটা বলছিলাম যে আপনাদের ক্ষেত্রে যে বৃহস্পতির তো তৃতীয়ভাবে থাকছে, ঠিক আছে, কিন্তু আপনাদের লগ্নে যে বছরটা শুরু হচ্ছে তখন থাকছে একটা ম্যালিফিক, এরপরে 29 মার্চ আবার শনি আর একটা ম্যালিফিক প্ল্যানেট এখানে আসছে এবং পুরো বছরটাই থাকছে। তো লগ্নে কিন্তু আপনাদের একটা ম্যালিফিক ফ্যাক্টর থাকছে, এর জন্য আপনাদের হেলথের দিক থেকে একটু ভোগাতে পারে। সেই জন্য হেলথের দিকে অবশ্যই একটু বেশি ফোকাস রাখা দরকার, নজর রাখা দরকার। দেখতে হবে যে হেলথ ফ্যাক্টরটার কী, রুট কজটা কী, সেটা আপনাকে বের করতে হবে, কারণটা কী। এটা কোনো ফুড হ্যাবিট থেকে যদি হচ্ছে, আপনার ফুড হ্যাবিট এই রাহু দীর্ঘদিন থাকার জন্য, আপনাদের লগ্নতে থাকার জন্য ফুড হ্যাবিট কিন্তু কিছুটা চেঞ্জ করিয়ে দিতে পারে। রাহু হচ্ছে তামসিক প্ল্যানেট, তো তামসিক খাবার যেগুলো আছে সেগুলোর দিকে আপনাদের একটু ঝুঁকিয়ে দিতে পারে। তার ফলে ফুড হ্যাবিট থেকে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, তার জন্য কোনো হেলথ ইস্যু হচ্ছে কিনা সেগুলো একটু খেয়াল রাখতে হবে, দেখতে হবে, অ্যানালিসিস করতে হবে। দরকার হলে ভালো ডায়েটিশিয়ান বা ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের হেল্প নিতে পারেন। হজমজনিত সমস্যা মেনলি মনে হচ্ছে ভোগাতে পারে। এছাড়া তার সঙ্গে আনুষঙ্গিক যেগুলো হজমজনিত সমস্যার জন্য যেগুলো হয়, অ্যাসিডিটি, গ্যাস ফ্যাক্টর, এগুলো আপনাদের কম বেশি ভুগিয়ে থাকতে পারে, ভুগিয়ে রাখবে এরকম মনে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে কোমরের দুই পাশে ব্যথা, এটাও কিন্তু একটু ফিল করবেন। এবং যারা 40+ হয়ে গেছেন অলরেডি, তাদের ক্ষেত্রে হাঁটুর সমস্যা, গাঁঠের সমস্যা, এগুলো একটু ভোগাতে পারে। মার্চের পর শনি লগ্নে আসবে, তখন থেকে কিন্তু এই গাঁঠের সমস্যা, কোমরে ব্যথা, এগুলো একটু বেশি ভোগাবে। তো আপনাদের এই বছরটা আপনাদের দেখতে হবে যোগা করা যায় কিনা, নিয়মিত এক্সারসাইজ করা, এগুলোকে এই বছরটা মেন প্রাধান্য দিয়ে রাখতে হবে, যাতে করে হেলথের দিকটা আপনি মোটামুটি ঠিকঠাক থাকেন। শনি লগ্নে ট্রানজিট করলে আপনার যেটা মূলত করাবে, শনি যখন কোথাও ট্রানজিট করে তখন সেই যেভাবে ট্রানজিট করে সেইভাবে একটা ওভারঅল চেঞ্জ আনে, ড্রাস্টিক চেঞ্জ আনে। ইনিশিয়ালি কিন্তু এটা চাপের সৃষ্টি করে। তো লগ্নতে যখন শনি ট্রানজিট করবে তখন আপনার মানসিকতা বা অ্যাটিচিউড কিছু না কিছু চেঞ্জ করাবে। আপনি আগে একটা থট প্রসেসে চলতেন, হয়তো একটা বিলিভ সিস্টেমে চলতেন,
একটা কিছু কিছু কোন জিনিসগুলোকে আপনি প্রায়োরিটি দিতেন, সেই সেট অফ ধারণা থেকে আপনার অ্যাটিচিউডের কিন্তু আমূল পরিবর্তন ঘটাবে। মনে রাখবেন, শনি যখন এই অ্যাটিচিউডের পরিবর্তন বা ধ্যান ধারণা চিন্তাভাবনা যেগুলো পরিবর্তন ঘটায়, সেটা ভবিষ্যতের স্টেবিলিটি বা ভবিষ্যতের সুরক্ষার জন্যই কিছু আপনাকে চেঞ্জ করায়। ইনিশিয়ালি ফিল হতে পারে, তার জন্য আপনার মানসিক এবং শারীরিক কষ্ট বাড়তে পারে, কিন্তু এই অ্যাটিচিউডটাকে যদি আপনি ফ্লোট করে নেন, নিজেকে ভবিতব্য বলে এটাকে যদি আপনি আপনার মাইন্ডে সেট করে সেইভাবে আপনি যদি চেঞ্জ করতে পারেন নিজেকে, তাহলে কিন্তু আপনার স্টেবিলিটি ভবিষ্যতের জন্য পরের দিকে বাড়তে পারে এবং এটা পজিটিভভাবে চেঞ্জ হতে পারে। আপনার ভ্যালুজ প্রায়োরিটিগুলো দেখবেন অন্য ধরনের, আপনি আরও আপগ্রেড, শুরুতে মনে হবে না, কিন্তু পরে বুঝতে পারবেন এগুলো আপনি আপগ্রেড ভাবনা স্তর বা আপনার আপগ্রেড ভাবনার জন্য, যার রিফ্লেকশনটা ভবিষ্যতে আপনার জব বা বিজনেসে পজিটিভভাবে পড়বে এবং তার ফলে আপনাদের এই সব ক্ষেত্রগুলোতে পরে উন্নতি করাবে শেষের দিকে, বছরের শেষের দিকগুলোতে, এবং নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েট করাবে। কেরিয়ার ওয়াইজ যদি মিনের ক্ষেত্রে দেখা যায়, 10th হাউস লর্ড আপনাদের ক্ষেত্রে হচ্ছে বৃহস্পতি। 10th হাউস লর্ড বৃহস্পতি মিড অফ মে, 14th মের পরে চলে আসবে চতুর্থভাবে। এই 4th হাউসে যখন বৃহস্পতি আসবে, সেখান থেকে বৃহস্পতি কিন্তু ভালো বলতে পারেন, এখান থেকে বৃহস্পতির দৃষ্টি যে 9th অ্যাসপেক্ট, মাফ করবেন, যে ডাইরেক্ট অ্যাসপেক্টটা চতুর্থ ভাব থেকে পড়বে, সেটা আপনার দশমভাবে পড়বে। তো এটা একটা ভালো ফ্যাক্টর। 10th হাউস লর্ডের দৃষ্টি থাকবে 10th হাউসে, তো কর্মের দিকে আপনার অনেক সম্ভাবনা, অপরচুনিটি তৈরি করবে। এছাড়াও শুরুর দিকগুলোতে বা বছরের শুরু থেকে 4-5 মাসের মতো 6th হাউস লর্ড সূর্যের ট্রানজিটটাও কিন্তু আপনাদের অনেকটা ফেভারে থাকবে, 6th হাউস লর্ড। তার ফলে ওভারঅলভাবে যদি পুরো বছরটা দেখি, কিন্তু আপনাদের ক্ষেত্রে কেরিয়ার ওয়াইজ বেশ ভালো উন্নতির সম্ভাবনা বা যোগ তৈরি করছে। মিড অফ মে যেটা বললাম, এরপরে 7th হাউসে মিড অফ মে থেকে আবার আরেকটা চেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে রাহুর আপনার লগ্ন থেকে আপনার দ্বাদশভাবে চলে আসবে 18th মে। এই 18th মে যখন রাহু সরে যাবে, স্বভাবতই অপোজিটে কেতু থাকে বলে, প্লেসমেন্ট হয় বলে জোডিয়াক সাইনে কেতুরও ট্রানজিটটা সরে যাবে। তো এর ফলে আপনার লগ্ন এবং 7th হাউসটা, এরা রাহু কেতু অ্যাক্সিস থেকে কিন্তু বেরিয়ে যাবে, এটা একটা পজিটিভ ব্যাপার। তো মিড অফ মের পরে আপনার ব্যবসার ক্ষেত্রেও বা সম্পর্ক, রিলেশন, ম্যারিড রিলেশন বা যে কোনো আপনি ছাড়া অন্য কারোর সঙ্গে যে রিলেশনগুলো, ব্যবসার রিলেশনও হতে পারে এর মধ্যে, সেই জায়গাগুলোর প্রভূত উন্নতি করাবে। যে চাপটা ছিল, যে একটা কোথাও একটা অবস্ট্রাকশন বা কোথাও একটা ঘাটতি ছিল, সেটা থেকে দেখবেন অনেক রিল্যাক্স ফিল করছেন রিলেশনশিপগুলোর ব্যাপারে, বিজনেসের ক্ষেত্রে। ফলে এখানেও কিন্তু স্কোপ তৈরি হবে। মিড অফ মে 4th হাউসে বৃহস্পতি এলে আপনাদের ফ্ল্যাট, ল্যান্ড, এইসব জায়গায় ইনভেস্টমেন্ট করার সুযোগ কিন্তু তৈরি হবে। আমি বলছি না সবারই সুযোগ আসবে, ডিপেন্ড করছে আবার আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট কি দশা অন্তর্দশায় টাইম সেট আছে আপনার জন্য। সেগুলো যদি পজিটিভ থাকে, তাহলে এই সময়টা থেকে মিড অফ মে থেকে কিন্তু আপনাদের ফ্ল্যাট, ল্যান্ড, প্রপার্টিতে ইনভেস্টমেন্টের সুযোগ তৈরি করবে। বা আপনাদের মনে নতুন ভেহিকেল কেনার চিন্তা ভাবনা বা ইনভেস্টমেন্ট করার ব্যাপারটা কিন্তু মাথায় আসবে। বা যদি নাও করেন, এক্সিস্টিং যে ভেহিকেল আপনি ইউজ করেন, তার দেখবেন মেনটেনেন্স খরচা অনেকটা কমিয়ে দিয়েছে বা স্মুথ করছে, যার জন্য মেনটেনেন্স খরচা অনেকটা কমিয়ে দেবে, এইভাবেও হেল্প হতে পারে। তবে পারিবারিক ক্ষেত্রটা আমি বলবো, 4th হাউসে মে মাস পর্যন্ত রাহুর একটা অ্যাসপেক্ট থাকছে, তো ঘরোয়া বিষয়গুলোতে, পারিবারিক ব্যাপারগুলোতে কিন্তু কম বেশি একটু নেতিবাচক প্রভাব কিন্তু পড়তে পারে। সুতরাং সেগুলোর ওপরও আপনাকে কিন্তু একটু ওয়াকিবহাল থাকতে হবে, খেয়াল রাখতে হবে। দ্বাদশ ভাব থেকে রাহুর দৃষ্টি পড়বে এখান থেকে 4th হাউসে, তো পারিবারিক ব্যাপারে আপনাকে কিন্তু একটু ওয়াকিবহাল থাকতে হবে। কী ঘটছে, কী ঘটছে না, নেগেটিভ কী ঘটছে, আগে কী করে নিলে সেটা এড়ানো যায়, সেই রকম ব্যাপারে, সেই রকম ভাবনাগুলো আগে থেকে আপনাকে প্রি প্ল্যান করে রাখতে হবে। ইনকাম, সেভিং, ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল পার্টটা যদি ওভারঅলভাবে দেখা যায় মিনের ক্ষেত্রে,
তাহলে 2025 সাল হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটা মাঝারি মাপের মনে হচ্ছে। কেননা মাঝারি মাপের এই জন্যই বলছি, কেননা আপনাদের 11th হাউস লর্ড স্যাটার্ন কিন্তু আপনাদের ক্ষেত্রে চলে থাকছে 29 মার্চ পর্যন্ত দ্বাদশভাবে থাকছে, আয়পতি ব্যয়ভাবে থাকছে। তো এটা তো খুব ভালো নয়। এক্সপেন্ডিচারের আধিক্য থাকার জন্য আপনার ইনকামের জায়গাটার যে ফ্লোটা আছে সেটা আপনি হয়তো বুঝতে পারবেন না। তো এটা খুব একটা ভালো নয়। তো এরপরে এপ্রিল অনওয়ার্ড যদি আমরা দেখি, সেক্ষেত্রে 11th হাউস লর্ড আপনার লগ্নে যাচ্ছে শনি, সেক্ষেত্রে আপনার পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটাবে এবং আয়ের উৎস হয়তো বাড়বে, আয় বাড়বে। ধনের কারকগ্রহ বৃহস্পতি, আর এপ্রিলের আগে পর্যন্ত যদি ধরা যায় তাহলে দেখবেন বৃহস্পতির যে একটা দৃষ্টি থাকছে আপনার 11th হাউসে, সেটাও কিন্তু অনেকটা প্রোটেকশন বা একটা ব্যাপারটা স্টেবিলিটি বা যা চলছে সেই ব্যাপারটা একটা ঠিকঠাক রাখার চেষ্টা করবে। তো এইসব ফ্যাক্টরগুলো যদি ওভারঅলভাবে দেখা যায় তাহলে মনে হচ্ছে এই বছরটা আপনাদের ক্ষেত্রে একটা মাঝারি মানের হতে পারে। ইনকাম, সেভিং, ইনভেস্টমেন্ট এই পার্টটা, রিলেশনশিপ, প্রেম, রোম্যান্স এই পার্টটাও যদি দেখি তাহলে এখানে 5th হাউসটা যদি আমরা দেখি, সেখানে বছরের অধিকাংশ সময় কোনো ম্যালিফিক কনজাংশন অ্যাটলিস্ট থাকছে না। কোনো ম্যালিফিক প্ল্যানেট এই জায়গাটায় প্লেসড আছে, গোচর করবে, ট্রানজিট আছে, এরকম খুব একটা থাকছে না। তো মে পর্যন্ত রাহুর প্রভাব একটু থাকবে। রাহুর একটা অ্যাসপেক্ট পড়ছে, 9th অ্যাসপেক্ট 5th হাউসে পড়ছে। তো এখানে রিলেশনশিপে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এরকম ব্যাপারগুলো হতে পারে। এছাড়া মেজর কোনো ফ্যাক্টর কিন্তু দেখছি না, নেগেটিভ ফ্যাক্টরগুলো। এডুকেশন, হায়ার এডুকেশন বা মিডল এডুকেশন, যে কোনো এডুকেশন বা অ্যাকাডেমিক প্রোগ্রেস বা স্কোপ মের পর থেকে অনেক ভালো হতে পারে। এবং শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রেও মের পর থেকে অনেকটা ভালো হতে পারে, কারণ আপনাদের জন্য মের পর থেকে ঝুঁকিটা একটু কম মনে হচ্ছে। কেতুর ফ্যাক্টরটা যদি দেখি, কেতু আপনাদের ক্ষেত্রে 7th হাউসে ট্রানজিট করছে, কিন্তু মে মাসের পরে যখন 6th হাউসে ট্রানজিট করবে তখন পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। পজিটিভ পার্টটা হচ্ছে কেতু যখন 6th হাউসে গোচর করে তখন আপনাদের ক্ষেত্রে প্রতিযোগিতায় যে কোনো কম্পিটিশনে আপনাকে সাফল্য অনেকটা দিতে পারে। এবং যাদের কোর্ট কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিজয়ী করতে পারে। এটা হচ্ছে পজিটিভ পার্ট। নেগেটিভ পার্ট হচ্ছে একটু আপনার কিছু হিডেন রোগ যেটা আগে অতটা প্রকট হয়নি, হঠাৎ করে সেটা একটু বেশি বেড়ে গেল, এরকম ধরনের পসিবিলিটি কিন্তু হতে পারে। তো ওভারঅলভাবে এরকমই একটা আইডিয়া পাওয়া যাচ্ছে মিনের ক্ষেত্রে। এরিয়াটা তো বিশাল, একজনের লাইফের পুরো পার্টটা তো বিশাল থাকে। সেখানে ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলী বা আপনার যা বার্থ চার্ট সাপেক্ষে যে হরোস্কোপ চার্ট, সেটা কিন্তু মেজর রোল প্লে করে। এটা জেনারেল আইডিয়া দিলাম জাস্ট কেবলমাত্র এই প্ল্যানেটারি ট্রানজিটগুলোর ওপর বেস করে। যদি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে 2025 আরও বিস্তারিতভাবে অ্যানালিসিস করে জানতে চান, তাহলে আমি অনলাইন প্ল্যাটফর্মে কেবলমাত্র কনসালটেন্সি দিয়ে থাকি। ডিটেলস প্রসিডিওর আপনারা যদি ওয়েবসাইটটা ভিজিট করেন, এখানে আপনারা পেয়ে যাবেন প্রসিডিওর, ফিজ ইত্যাদি। আদারওয়াইজ একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রইল, এখানে কেবলমাত্র মেসেজ এক্সচেঞ্জ করে এনকোয়ারি করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার মানে মেসেজ এক্সচেঞ্জ করতে পারেন, করে এনকোয়ারি করতে পারেন। কল করলে এই নাম্বারে কাউকে পাবেন না। তো আশা করব নতুন বছর আপনাদের অনেক সুখ, শান্তি, সমৃদ্ধি, সচ্ছলতা, ফাইন্যান্সিয়াল সচ্ছলতা এবং সব দিক থেকে সফলতা আনবে, এই কামনা করছি। অনেক ধন্যবাদ।